শিরোনাম ভারী বর্ষণ, কলমে শ্রীকান্ত মালাকার। টানা 1 ঘন্টা হয়ে গেল, বৃষ্টি থামার কোনো ব্যাপারই নেই। অনুসূয়া শ্বশুর বাবার জন্য পাঞ্জাবি কিনতে এসে আটকে গেছে। সঙ্গে আছে ছেলে আবির। বৃষ্টি নামতে মিনিট 5 দেরি করলে হয়তো অনুসূয়া বাড়ি ফেরার জন্য গাড়ি ধরতে পারত, কিন্তু তা আর হলো না। বাধ্য হয়ে রাস্তার ধারে একটি দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। হাতে ছাতা থাকলেও কিছু করার নেই, বৃষ্টি আটকাবার মতো নয়। এমন সময় অনুসূয়ার বাল্যকালের স্কুল বান্ধবী দীপশিখা গাড়ি করে যাচ্ছিল। অনুসূয়াকে দেখতে পেয়ে গাড়ি থামালো সে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তাদের বন্ধুত্ব এখনো চিরসবুজ হয়ে আছে। গাড়ির কাজ নামিয়ে দীপশিখা ডাকতে লাগলো, আরে অনু, আয় আয়, গাড়িতে উঠে আয়। অনু চমকে গিয়ে বলল, আরে দীপু যে, কোথায় যাচ্ছিস? কেমন আছিস? এখন তোকে পেয়ে খুব উপকার হলো রে। আরে ভাই থাম তো, সব কি একসঙ্গে বলবি? বাড়ি যাবি তো? তাহলে তাড়াতাড়ি গাড়িতে উঠে আয়। এই বলে অনু গাড়িতে উঠে বসলো। দীপু বলল, আমি সৌভিককে আনতে যাচ্ছি, ও অফিসে আটকে গেছে। তারপর আমরা মুভি দেখতে যাব। টিকিট কাটা হয়ে গেছে বলে আমিও চলে এলাম, নইলে এই বৃষ্টিতে আমি আসতাম না। অনু বলে, যাক, তুই বেরিয়েছিস বলে আমার খুব উপকারই হলো আজ। আরে হাতে পাঞ্জাবির থলে? কার জন্য? আগামী সোমবার বাবার জন্মদিন, তাই আমার তরফ থেকে এটাই বাবার উপহার। বাহ, ভালোই করেছিস। অনু লক্ষ্য করল দীপুর হাতে একটি বই আছে। দীপু গল্প কবিতার বই পড়তে খুব ভালোবাসে। অনু বইটির দিকে প্রথমে অতটা আগ্রহ দেখায়নি। এখন সে পুরোপুরিভাবে সংসারী। ছেলে স্বামী নিয়ে সে ভালোই আছে। তবে মাঝে মধ্যে একটু গান শোনে। তবে শাশুড়ির জন্য টিভি সিরিয়ালের প্রতি তার একটু বেশি আসক্তি বেড়েছে। কিন্তু গাড়ি থেকে নামতে গিয়ে অনুর চোখ বইটির শিরোনামে পড়ল। লেখা আছে, মিষ্টি, আমি শুধু তোকেই ভালোবাসি। অনু থমকে গেল। মিষ্টি নামটির সাথে তার জীবন ভীষণভাবে জড়িত আছে। দীর্ঘশ্বাস নিয়ে অনু দীপশিখাকে বলল, এই বইটির লেখক কে রে? দীপু বলে, তমাল লিখেছে, খুব দরদ দিয়ে লেখে ও। ওর মধ্যে এরকম প্রতিভা আছে আগে জানতাম না। অনু নিজের মনের ভেতরে ওঠা ঝড়কে অনেক কষ্টে সামলে নিয়ে বলল, বইটি আমাকে দিতে পারবি? একবার পড়ে দেখতাম। দীপু বলল, হ্যাঁ নিশ্চয়ই, দেব না কেন? অনুসূয়া বাড়ির গলির সামনে নেমে ছেলের হাত ধরে হাঁটতে শুরু করলো। তখন বৃষ্টি থেমে এসেছে, কিন্তু অনুসূয়ার হৃদয় আর আকাশের ঘন কালো মেঘ জানিয়ে দিচ্ছে আজ ভারী বৃষ্টি হবে। সত্যিই ভারী বৃষ্টি নেমেছিল সেদিন। সময় তখন রাত্রি 2টো পেরিয়েছে। বাড়ির সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন। অনুসূয়া শোবার ঘরে বইটি পড়ার সাহস করে উঠতে পারেনি, তাই বাথরুমের ভেজা মেঝেতে বসে বইটি পড়ছে আর অঝরে কাঁদছে। একটা সময় এমন এলো সে আর একটি শব্দও আওড়াতে পারছে না। চোখের পাতাগুলি জলে টলমল করছে, চোখের দৃষ্টি ঝাপসা লাগছে, কোনো অক্ষরই তার চোখে পড়ছে না। সে এই গল্পের কি পড়বে? সবই তো তার জানা। গল্পের নায়িকা তো সে, আর নায়ক তো স্বয়ং লেখক।